আসসালামু আলাইকুম, টপি মনির চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার আজকে রেসিপি থাকছে রসমালাই রেসিপি। তো আমি 1 কাপ গরুর দুধ দিয়ে আজকে রসমালাই তৈরি করে দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি এভাবে রসমালাই বানালে ছোটো বড়ো সবাই পছন্দ করবে এবং আপনার ফ্যামিলিতেও অনেক সবাই খুশি হবে। তো আমি এখন একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা ভালো করে ফেটে নিলাম। ফেটে নেওয়ার পরে আমি নিয়ে নিলাম 1 কাপ গুঁড়ো দুধ। 1 কাপ গুঁড়ো দুধ নেওয়ার পরে আমি এখানে চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার অ্যাড করে দিলাম। চা চামচের 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম ঘিটা অ্যাড করে দিয়ে ভালো করে গুঁড়ো দুধের সাথে মিক্সার করে নিচ্ছি। মিক্সার করে নেওয়ার পরে আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটা আমি আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি এবং ডো তৈরি করার জন্য মেখে নিচ্ছি। এভাবে আমি আস্তে আস্তে দিয়ে দিব। আমি ডোটা 3 বারে দিয়ে দিব। ডিম ফেটে রাখানো ডিমটা এই লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিয়েছি। আমার 3 বারে লেগেছে। অবশ্যই আপনাদের পুরোটা লাগতে পারে, নাও লাগতে পারে। এইভাবে আমি ডো থেকে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি মিষ্টির শেপ দিয়ে। তো আমার বল তৈরি করা শেষ। এখন আমি পাতিলে দুধ ঢেলে দিচ্ছি। দুধ ঢেলে দেওয়ার পরে আমি 500 গ্রাম দুধ নিলাম এবং 250 গ্রাম পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার কারণ হচ্ছে দুধটা পাতলা হবে যত, মিষ্টিটা তত বেশি ফুলবে তাড়াতাড়ি। এখন আমি অ্যাড করে দিব চিনি অ্যাড করে দেওয়ার পর আমি অ্যাড করে দেবো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে ডিম দিয়ে যেহেতু মিষ্টিটা তৈরি করা হয়েছে, যেন মিষ্টির গ্রানটা না থাকে, ডিমের গ্রানটা না থাকে মিষ্টিতে, সেজন্য অ্যাড করলাম। এখন দুধের বলক চলে আসছে। আস্তে আস্তে আমি সবগুলো মিষ্টি অ্যাড করে দিব। আমি সবগুলো মিষ্টি একত্রে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি আস্তে আস্তে জাল করব। যখন বলক উপরে উঠবে তখন আমি আস্তে করে দিব, ঢাকনাটা উঠিয়ে নেব। আমি 10 থেকে 15 মিনিটের মতো জাল করব। এইভাবে মিষ্টিটা তৈরি করলে অনেক সুন্দর হয়, খেতে ভালো হয়। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। দেখেন মাশাআল্লাহ মিষ্টিগুলো ভালোভাবে ফুলতেছে। যদি হঠাৎ কখনো মন চায় বাসায় গরুর দুধ থাকলে এভাবে তৈরি করে নিতে পারেন ঝটপট সহজে। বাজার থেকে আর অনেক টাকা দিয়ে কিনা লাগে না। আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসছে, মিষ্টিটা অনেকটা ফুলকো হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব কিছুক্ষণ পরে। মাঝে মধ্যে একটু মিষ্টিগুলো নেড়ে ছেড়ে দিলে ভালো হয়। তো আমি নামিয়ে নিয়েছি, একটা কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখেছিলাম। এখন আমি সলভ করার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এখন কিশমিশ এবং বাদামের গুঁড়ো দিয়ে সাজিয়ে নিলাম। আপনাদের কাছে যেটাই থাকে ওটা দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।